মিঠু শেখ অনেকদিন পরে আবার কান্না করলো, তাও জেলখানার ভিতরেই। কিসের জন্য কান্না করলো? তার একমাত্র ছেলে রাতুল শেখ, মানে তার ছেলে হলো দুটা, সজীব শেখ ও রাতুল শেখ। রাতুল শেখের গোপনে বিয়ে দিয়েছে তার দাদি রোকেয়া বেগম। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে হিটু শেখের মা বিয়ের কিছু খাবার নিয়ে গিয়েছিল জেলখানায় হিটু শেখের জন্য। আর ওই দেখে হিটু শেখ ওরে কান্না, রে ভাই, এই কান্না যদি আপনারা দেখতেন, চোখের জল ভেসে যাচ্ছে। বলছে যে সজীব শেখের কপালে, সজীব শেখের বিয়েতে তো আমি দেখছিলাম, কিন্তু আমার ছোট ছেলে রাতুল শেখ, তার বিয়েতে আমি থাকতে পারলাম না। এই করে কি কান্না রে ভাই, আপনি জানেন না। সে করছে যে আমার কপালে আরো আমার ছেলের বিয়েতে থাকা হলো না, বৌমা কেমন হয়েছে। এখন যা সান্ত্বনা হিটু শেখের মা তাকে দিয়েছে, কিন্তু সান্ত্বনা পেয়ে কি আর বাবার মন স্থির থাকে? তার ছেলের বিয়ে, তার বৌমাকে এখনো দেখিনি, নতুন বৌমা তো জেলখানায় এখনো যায়নি। তা মেন কাহিনী হলো কি, এই যে রাতুল শেখ, সে তো গোপনে বিয়ে দিয়েছে তার দাদি। ভালো কথা, বিয়ে করেছে, এটা অনেক ভালো কাজ করেছে, সে স্বভাবের কাজ করেছে, বিয়ে করা স্বভাবের কাজ, সে বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যে হিটু শেখ, সে খুব আফসোস করেছে এবং সে বলছে না, আমি বিয়ের খাবার খাবো না। সে দুজন মিলে সে ওই বিয়ের খাবার খেতে চাচ্ছিল না, যে আমি আমার ছেলের বিয়েতে থাকতে পারলাম না, বিয়ের খাবারও খাবো না। যাই হোক, সে অবশেষে বিয়ের খাবার খেয়েছিল, একটু মাংস আর কিছু পোলাও ভাত নিয়ে গিয়েছিল তার দাদি। ছোটখাটো বিয়ে হয়েছিল, 8-10 জন মিলে আসলে এই বিয়ে কাজবাজ করেছে। এলাকা প্রতিবেশী কেউই কালাম ছিল না, এগুলো সম্পূর্ণ গোপনে বিয়ে। তা আসলে হিটু শেখ খুব দুঃখ প্রকাশ করেছে, এবং আসলে তার দুঃখ প্রকাশ করে লাভ নাই, কারণ তার ফাঁসির রায় হয়েছে, সে মারা যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য সে আরো খুব কষ্ট পাচ্ছে। আর রাতুল শেখ, সে প্রস্তুতি নিচ্ছে, তার বউকে নিয়ে সে গাজীপুরে চলে যাবে। আসলে প্রস্তুতি নিক, আমরাও আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।